আসসালামু আলাইকুম দর্শক, সবাই শেয়ার করবেন, ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ইজতেমার কাজ আহ, প্রায় শেষের দিকে। আলহামদুলিল্লাহ 2025 সালের জন্য আহ, মাঠ প্রস্তুত করা হচ্ছে। আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ইনশাল্লাহ আগামী 2025 সালের 31শে জানুয়ারি এবং ফেব্রুয়ারির 2-3 পর্যন্ত ইজতেমা 3 দিন ব্যাপী থাকবে। দর্শক সবাই শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দেবেন যে ইজতেমার ময়দানে আলহামদুলিল্লাহ সমস্ত কাজ প্রায় শেষের দিকে। আগামীর ইজতেমা হবে আলেমী শুরার ইজতেমা। ইনশাল্লাহ আমরা সবাই শরিক থাকব এবং বিশাল বড় মাঠ, ইনশাল্লাহ এই মাঠে ইজতেমা হবে। আর আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করব, তবে দর্শক সবাই শেয়ার করবেন, সবাই শেয়ার করে জানিয়ে দেবেন ইজতেমার মাঠ প্রস্তুতি হচ্ছে। ইনশাল্লাহ প্রস্তুতির কাজ চলতেছে। ইনশাল্লাহ সবাই শেয়ার করবেন এবং জানিয়ে দেবেন সবাইকে এবং আপনাদের মতামত জানাবেন। আর কারা কারা আসবেন ইনশাল্লাহ আমার ভিডিও দেখে ইনশাল্লাহ আমাকেও জানাই দেবেন। ইনশাল্লাহ আমরা কিছু ভাইদের সাথে কথা বলবো। আর দর্শক আলহামদুলিল্লাহ এই বছরে আমরা ইজতেমার কাজ করতে পারবো। আলহামদুলিল্লাহ কাজ করেছি এবং ইনশাল্লাহ আলেমী শুরার নেতৃত্বে ইজতেমার কাজ আহ, চলছে। মাঠ প্রস্তুতির কাজ চলছে, এখনো অনেক কাজ বাকি আছে। এই 15 দিনে ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে। তবে এখন ড্রেনের কাজ চলতেছে। সম্মানিত ভাই, আপনারা দেখছেন আমরা আজকে ইজতেমার ময়দানে চলে এসেছি। তো এই জন্য আপনার অনুভূতিটা কেমন এবং আলেমী শুরার নেতৃত্বে এবং ইনশাল্লাহ এবার প্রথম ইজতেমা হবে, আর কাউকে ইজতেমা করাতে দেওয়া হবে না। কারণ আমরা দেখেছি আলেমদের উপরে হামলা করেছে। এবং ইজতেমার কাজ কতটুকু বাকি আছে আপনি মনে করেন কি? জি, আলহামদুলিল্লাহ ইজতেমার কাজ আর তো বেশি দিন নাই, হয়তো আর 10-12 দিনের মধ্যেই লোকজন আসা শুরু হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ অনেক কাজই এগিয়ে গেছে, এখন শুধু উপরের এই চট এগুলা বাঁধার জন্য আর আর হয়তো অল্প কিছু আশেপাশের কাজ বাকি আছে। তো আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আশা করছি। তো যতটুকু আশপাশে ধারণা বা শোনা, সেহেতু আমাদের ইজতেমা এবার একটাই হবে, আর এইভাবেই আমাদের পরিকল্পনা, আমরা এইভাবে আগাইতেছি এখন ইনশাল্লাহ। আমরা দেখেছি যে ইজতেমার ময়দানে সাতপন্থীর অনুসারীরা হত্যা যজ্ঞ ঘটিয়েছে। এরপরে আবার আব্দুল্লাহ মানসুর একটা বই লিখেছে যে সাত সাতকে যারা না মানবে তাদেরকে কতল করা ওয়াজিব। তিনি এই ঘোষণাও দিয়েছেন, এই ফতুয়াও দিয়েছেন। এরপরেই আপনার এই ইজতেমার ময়দানে আলেমদেরকে হত্যা করা হয়েছে এবং জিজ্ঞেস করছে, মারছে আর জিজ্ঞেস করছে, কোপাইছে আর জিজ্ঞেস করছে, রড দিয়ে পিটাইছে আর জিজ্ঞেস করছে যে তুই আলেম কিনা, তুই আলেম কিনা। তো আপনারা কি আশা মানে সামনে আশা করতেছেন, অনুমান করতেছেন যে আপনার এইরকমের আরো একটা হামলা করার পায়তারা বা ষড়যন্ত্র চলবে, অব্যাহত থাকবে ওদের আলমী এরকম সুরার ইজতেমার পরে? আহ, এরকমটা তো মানে বিগত দিনের অভিজ্ঞতা অনুযায়ী তো এটা আশা করা তো যাবে না, কিন্তু মানে একটা আশঙ্কা থাকতে পারে যে এরকম একটা আমাদের ইজতেমা শেষ হয়ে যাওয়ার পরে আমরা হয়তো পাহারায় থাকবো, সেই সময় এসে হয়তো তারা, আমরা আশঙ্কা করতে পারি যে তারা একটা এ ধরনের কোনো হামলা করতে পারে। কিন্তু আমাদের সর্বোচ্চ আল্লাহর দিকে তাকায়, আল্লাহর নাম নিয়ে আমরা সর্বোচ্চ সব দিক থেকে আমরা পাহারার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আর যত দিক থেকে সামলানো যায় আমরা সেই ধরনের সামলানোর একটা পরিকল্পনা ব্যবস্থা এরকম রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা অনেক জায়গায় অনেকে প্রশ্ন, আমার একটা ভিডিওর মধ্যে একজনে কমেন্টস করেছে যে আমাদের কোরআন এক, রসুল এক এবং আল্লাহ এক, তাহলে আমাদের হুম। মধ্যে এত ডিভাইডেড কেন? একদিক থেকে কোরআনে যেহেতু বলছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে একত্রে একসঙ্গে আঁকড়ে ধরো। কিন্তু কিছু কিছু যদি এমন হয় যে আকীদাগত বিষয় নিয়ে যদি কোনো ঝামেলা হয়, তাহলে সেক্ষেত্রে তো আমরা কোরআন হাদিসে যেটা আছে আমরা সেটাই মানব। আর যদি এমন হয় যে কোনো ফুরুই মাসালা আমরা যেটাকে বলি, অর্থাৎ কোনো শাখাগত মাসালা, কোনো আকীদাগত মাসালা না, কোনো শাখাগত মাসালা নিয়ে যদি আমাদের মধ্যে কোনো
ইখতিলাফ বা মতবিরোধ দেখা দেয়, তাহলে এক্ষেত্রে আবার কিন্তু হাদিসে বলা আছে যে ইখতিলাফুল উলামায়ে রহমা। এক্ষেত্রে আবার একটা মানে হাদিসে পুরোই মাসালার ক্ষেত্রে একটা ভালো দিক বলা আছে, কিন্তু আকিদাগত বা ইসলামের উপর কোনো আঘাত হানতে পারে এই ধরনের যে বিষয়গুলো আছে এক্ষেত্রে তো আহ হাদিসে এটা উদ্দেশ্য না। ইখতিলাফুল উলামায়ে রহমা এই যে কথাটা, এর দ্বারা তো হাদিসে এটা উদ্দেশ্য না। হাদিসে হয়তো বিভিন্ন দিক এমন হইতে পারে যে ইসলামের অনেক দিক আছে, তার এক দিকে আছে এক ওলামা ইকরাম, আর এক দিকে আছে আর এক ওলামা ইকরাম। হয়তো এই ধরনের বিভিন্ন দিকে আছে, এই এই দিক থেকে আল্লাহ তাআলা এক একজন আলেমকে এক এক দিক পরিচালনা করার জন্য রাখছে। তো এই ক্ষেত্রে যে আলেমদের মাঝে কোনো মতবিরোধ যদি দেখা দেয়, সে সাধারণভাবে মানে ইসলামের কোনো আকিদাগত মতবিরোধ না, মানে ফুরোই মাসালা বা বিভিন্ন এক এক দিকের কাজ এক একজন করতেছে, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। কিন্তু আকিদাগত যদি কোনো সমস্যা হয় তাহলে তো এটা হুম, আকিদাগত যদি সমস্যা হয় তাহলে তো এটা একেবারেই মানে একটা সমস্যা। হ্যাঁ, আর এক্ষেত্রে যদি যে আমাদের বিরোধী দল মানে সাতপন্থী যে আব্দুল্লাহ মানসুর সাহেব, তিনি যে এরকম একটা ফতোয়া দিছে, এটা আসলে আমরা যদি বলি, আমরাও একজন ইফতার ছাত্র, বর্তমানে ইফতায় আমরা পড়া মানে অধ্যয়নরত আছি। তো এই ধরনের মাসালা সে কোন ভিত্তিতে বলছে, সে তার কাছে আদৌ এই ধরনের কোনো দলিল, সে কি উসুলুল ইফতা নামক কিতাব পড়ছে কিনা, বা ইফতায় যে কিতাবগুলা পড়ানো হয় এই ধরনের সে কিতাব পড়ছে কিনা, এটা নিয়ে সন্দেহ আছে। কারণ এই ধরনের ফতোয়া দেওয়ার জন্য সে মানে কতটুকু অধ্যয়ন করছে, কতটুকু দর্স তাদরিসের মধ্যে পাঠরত অবস্থায় ছিল নাকি ছিলই না, এই ধরনের বিষয় নিয়ে আমাদের মধ্যে আসলেই সন্দেহ জাগবে। আরেকটা ব্যাপার হচ্ছে সাদ সাহেব, তিনি মাওলানা সাদ সাহেব, তিনিও হুম, তো এইরকমের, তিনি মাওলানা কিন্তু মুফতি না। এখন তাফসির একটা বিষয়, হাদিস একটা বিষয়, এবং আপনার ফিকা আর একটা বিষয়। জি জি তো এখন যদি আমরা দেখেছি যে ডেন্টালের যারা ডাক্তার আছে তারা কিন্তু সিজার করাতে পারে না অটিতে গিয়ে। জি জি তো সে কিভাবে একজন মাওলানা হয়ে, তো এই যে ফতুয়াগুলো অনেক সময় অনেকগুলো ফতুয়া দিয়েছে এবং অনেক সময় তাফসিরের রায় ধারা আলোচনা হ্যাঁ, করেছে, এই আসলে এটা বিষয়টা কি আপনি? আসলে তাবলিগের মধ্যে একটা বিষয় আছে, যেটা হইলো তাবলিগের যে মঞ্চ থাকবে, তাবলিগের যে মেম্বার থাকবে, বয়ানের মেম্বার, এখানে আহ, যাদের পরামর্শ অনুযায়ী একজন বয়ানের জন্য বসবে, যারাই বসবে তাদের ক্ষেত্রে এতটুকু নিষেধাজ্ঞা আছে যে আপনারা কোনো মাসালাগত বিষয় নিয়ে মেম্বারে বয়ান করবেন না। এক্ষেত্রে হয়তো এখানে শুধু হানাফি মাযহাব আছে বিষয়টা কিন্তু এমন না। 4 মাযহাব যে আমাদের পৃথিবীতে ছড়ায় আছে, বিভিন্ন মাযহাবের বিভিন্ন লোক এখানে আছে। তো আপনি যদি এক মাযহাবের বয়ান করেন, এক মাযহাবের মাসালা পেশ করেন, সেক্ষেত্রে তো একটা দ্বন্দ্ব ছড়াবেই। সেক্ষেত্রে মেম্বার থেকে যারা মুরব্বীরা আছে তারা এই ধরনের একটা নির্দেশ দেন যে মেম্বারে যারা বসবে তারা যাতে মাসালাগত কোনো বিষয় নিয়ে আলোচনা না করে। তো এক্ষেত্রে ভুল হয়ে গেছে, এই জন্য হয়তো এত বড় দ্বন্দ্ব।